বন্ধুরা আমাদের সবার হাতেই কিন্তু বর্তমান স্মার্ট মোবাইল আমরা ইউজ করি, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এরকম একটি বেস্ট অ্যাপস দেখিয়ে দিব, যে অ্যাপস দিয়ে আপনি অনেক টাকা কিন্তু আর্নিং করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আর প্রথমে সেই অ্যাপসটি কিভাবে খুলতে হয় ফুল প্রসেস আমি দেখিয়ে দিব, এবং কিভাবে সেখানে গিয়ে আপনি কি করে কিভাবে টাকা ইনকাম করবেন সেগুলো কিন্তু আমি ফুল প্রসেসে দেখিয়ে দিব। আর্নিং এর বেস্ট একটি অ্যাপস, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। বন্ধুরা এই অ্যাপসটির লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেই অ্যাপসটি প্রথমে আপনি কিভাবে ওপেন করবেন চালু করবেন তো সেই প্রসেস আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আপনি অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি অ্যাপসটিতে চলে যাবেন। তো অ্যাপসটিতে চলে যাবার পর এরকম অপশন আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন অল ইন ওয়ান অ্যাপ ফর অল ইয়োর ফাইন্যান্সিয়াল নিডস। আর এখানে নিচে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন লগ ইন, আর এখানে আছে ফ্রি ওপেন ফ্রি ডিমান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনি এই ওপেন ফ্রি ডিমান্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এটার মাঝে ক্লিক করে প্রথমে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন, আপনার যেটা অ্যালাউ চাবে তো সেই অ্যালাউটা আপনি এখানে করে দিবেন। তো করে দেওয়ার পর আপনার সামনে এরকম পেজটি শো হয়ে যাবে। তো ওপেন ডিমান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে ফুল নেম, ইন্টার ইয়োর ফুল নেম অ্যাজ পার পান কার্ড। তো বন্ধুরা আপনার যেটা পান কার্ড আছে তো সেই পান কার্ডে যে আপনার নামটা আছে তো সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে যাতে ভুল না যায়, ঠিক আছে। তো এখানে আপনার পান কার্ডের নামটা বসিয়ে দিতে হবে, আর এখানে আপনার ইন্টার মোবাইল নাম্বার, তো আপনার যেটা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা বসাইতে হবে। তো বন্ধুরা তারপর কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে কিন্তু রেফার কোডটি দিয়ে দিতে হবে, রেফার কোড না দিলে আপনি কিন্তু এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। আর ডিসক্রিপশনে পেয়ে যাবেন রেফার কোড, তো সেখান থেকে আপনি রেফার কোডটা দিয়ে দিবেন। একটি ওটিপি আসবে, তো সেই ওটিপিটি দিয়ে ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো এখানে একটি ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইলে যতগুলি ইমেল আইডি আছে তো সবগুলো এখানে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটি ইমেল আইডি দিয়ে দিবেন। বন্ধুরা এখানে মেল আইডি দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন পান কার্ড, এন্টার ইওর পান কার্ড নাম্বার। তো আপনার যেটা পান কার্ড আছে সেই পান কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা এখানে আমার পান কার্ড নাম্বারটি দিয়ে দিলাম। পান কার্ড নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখি কি হচ্ছে। তো বন্ধুরা নিচে দেখতেই পাচ্ছেন পান কার্ড নাম্বার দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনার যেটা ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এই নিচে যেটা প্রোসেডের অপশন আছে তো এই প্রোসেড অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে তারপর এরকম অপশনটি শো হয়ে যাবে, ঠিক আছে নিউলি, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে আইএফসি কোড আছে, ঠিক আছে। তো আপনার যেটা অ্যাকাউন্ট নাম্বার আছে তো সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আর এখানে নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বারের যেটা আইএফসি কোড আছে তো সেই কোডটি বসিয়ে দিবেন। তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর এরকম তারপর এখানে নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন। তো এটার মাঝে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখতেই পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আমার যেটা অ্যাকাউন্ট সেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট। তো এখানে এরকম পেজটি শো হয়ে যাবে। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আর আপলোড ডকুমেন্টের যেটা অপশন আছে তো এখানে তো এই আপলোড ডকুমেন্টের অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতেই পারবেন লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট। তো এখানে ব্যাংক পাসবুক, তো আপনি কোনটা দিয়ে আপনি আপলোড করতে চান, আপনার ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে। তো আমি এখানে ব্যাংক পাসবুক দিয়ে দিলাম। তারপর ট্যাগ ফটোতে ক্লিক করে দেব, অ্যালাউ করে দেব। করে দেওয়ার পর এখানে তো বন্ধুরা ফটোটি কিন্তু আমি আপলোড করে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন আমি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের যেটা ফটো দিয়ে দিলাম তো ডকুমেন্ট হিসাবে, তো সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তো অলরেডি দেখতেই পারছেন এখানে কিন্তু এই অপশনটি এই যে শো হয়ে গেছে, যে কনফার্ম হয়ে গেছে যেটা ডকুমেন্টের অপশন। তো তারপর আপনি নিচে দেখতেই পারবেন যেটা প্রোসিডের অপশন, তো এই প্রোসিড অপশন আপনি ক্লিক করে দিবেন। প্রোসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখতেই পারছেন ইজ ইউর আধার কার্ড লিঙ্ক টু ইউর মোবাইল নাম্বার। যদি আপনার আধার কার্ডটি আপনার যে মোবাইল থেকে আপনি অ্যাপসটি লগ ইন করতেছেন যদি লিঙ্ক থাকে তাহলে আপনি ইয়েস করে দেবেন, না হলে আপনি নো করে দিবেন। তো আমি এখানে ইয়েস করে দেবো। এরকম অপশন শো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এটার মাঝে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম পেজটি শো হয়ে যাবে। তো এখানে ইন্টার আধার নাম্বার, ঠিক আছে। তো এখানে ইন্টার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে, যেটা আমার আধার কার্ড নাম্বার, তো সে নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে।
আধার কার্ড নাম্বারটি বসানোর পর এখানে আপনি লক্ষ্য করে দেখতেই পারবেন প্লিজ এন্টার দ্য ফলোয়িং টেক্সট ইন দ্য বক্স বিলো। ঠিক আছে, তো এখানে দেখতেই পারছেন এই বক্সের মাঝে যেগুলো মানে লেটারগুলো আছে, টেক্সটগুলো আছে, তো সেগুলো কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ভালো করে দেখে নেবেন, তো যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে লিখে দিবেন। ঠিক আছে, ক্যাপচার কোড তো লিখে দেওয়ার পর এখানে দেখতেই পারবেন নেক্সট অপশন যেটা আছে, তো এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটা দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে 6 ডিজিটের একটি পিন দিতে বলবে, তো সেই পিনটি আপনি দিয়ে দিবেন। তো পিনটি দিয়ে দেওয়ার পরে এরকম পেজটি আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে আপনি যতগুলো ডকুমেন্টের নাম এবং নাম্বার দিয়েছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতেই পারছেন, এর নিচে দেখতেই পারবেন অ্যালাউ অপশন, তো এই অ্যালাউ অপশনে আপনি ক্লিক করে দেবেন। অ্যালাউ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ শো হয়ে যাবে। এরকম পেজ শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি এখন কি করবেন, প্রোসেড যেটা অপশন আছে, তো প্রোসেড অপশনে আপনি ক্লিক করে, তো প্রোসেড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পার্সোনাল ডিটেলস যেটা আছে তো সেটা এখানে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর আপনি বছরে কত টাকা ইনকাম করেন সেটা এখানে দিয়ে দিবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, সবগুলো বসিয়ে দেওয়ার পর এখানে প্রোসেড অপশন আছে, তো এটার মাঝে ক্লিক করে দিবেন। এটার মাঝে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম পেজটি শো হয়ে যাবে। তো এখানে আপনি এগুলো স্কিপ করে দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার আধার নাম্বার দিতে হবে। তো আপনার যেটা আধার কার্ড, তো সেই আধার কার্ড নাম্বার এখানে আবার বসিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারছেন ওটিপির অপশন, তো এই ওটিপি অপশনে আপনি ক্লিক করে দিবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা দেওয়ার পর আপনি এখানে এই অপশনটিতে টিক মার্ক করে দিবেন, আর এখানে তো এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজটি শো হয়ে যাবে। তো এখানে দেখতেই পারছেন কেওয়াইসি কনফার্ম, তো এটার মধ্যে দিয়ে দিবেন। তারপর এখানে প্রসিড টু আদার, তো এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তারপর এখানে আপনার দেখতেই পারছেন যে একটি জিমেল আইডি চাচ্ছে। ঠিক আছে, তো একটি জিমেল আইডিতে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম পেজটি শো হয়ে যাবে। তো এখানে দেখতেই পারছেন, তারপর এখানে লগ ইন টু ট্র্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানে আপনি মোবাইল নাম্বারটি আপনার দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন নেক্সট অপশন, তো এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন তো সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আপনার যেটা পাসওয়ার্ড, তো সেই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরেই আপনার যেটা অ্যাকাউন্ট সেটা খুলে যাবে। তো নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে সেই অ্যাপসটিতে আপনি কিভাবে কাজ করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।